আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দুনিয়াতে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। পাঠানোর পূর্বে এবার বলে দিলেন, তোমাদের জন্য একটি হেদায়েতের গ্রন্থ রয়েছে। তোমরা কোন পথে হাঁটবে, কোন কিতাবকে অনুসরণ করবে, কাকে অনুসরণ করবে, কার আদর্শ অনুসরণ করবে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন। যাও যাও বান্দা যাও, তোমার জন্য এমন একটি হেদায়েতের গ্রন্থ তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। এই কোরআনকে যারা মেনে চলবে তার জন্য আমি জান্নাত বানায়া রাখলাম। সেই মহাগ্রন্থের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? এ কোরআন এমন এক কিতাব, পৃথিবীর জমিনে যত বই আছে, পুস্তিকা আছে, এমন কিতাবাদি আছে, এমন একটা কিতাবের ব্যাপারেও আল্লাহ পাক অথবা কেউ সাব্যস্ত করে দেয় নাই যে এই কিতাবের থেকে একটা অক্ষর পড়লে একটা নেকি হবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ কোরআনুল কারীমটাকে এমন একটি নিয়ামত আমাদের জন্য পাঠিয়ে দিলেন, যে কিতাবের মধ্যে তাকালেও সওয়াব, যে কিতাবের মধ্যে হাতালেও সওয়াব, যে কিতাবটা পড়লেও সওয়াব, যে কিতাবটা মানলেও সওয়াব। সুবহানাল্লাহ। একটা অক্ষর পড়েছেন, আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও দুনিয়ার মানুষ, তোমরা কিতাবের কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 10টি নেকির সমপরিমাণ সওয়াব দান করে দেবে। এ কোরআনের আলোচনায় মানুষ থাকবে না, থাকবে কোথায়? থাকবে না কোথায়? গানের আসর হলেই সেখানে মানুষ জায়গা দেওয়া যায় না, ঠিক কিনা? আজকে যদি বলতাম, বলা হতো যে আজকে এই লোচনপুরা গ্রামের সবচেয়ে বড় মাঠ, সেই মাঠের মধ্যে একটা গায়িকা নায়িকা এনে এখানে গান গাওয়া হবে, মমতাজকে এনে ফাইটটা যায় গান গাওয়ানো হবে, তাহলে মানুষের দল কাকে বলে দেখতেন, ঠিক কিনা? ওই ব্যক্তি গান গেয়ে হাজার হাজার মানুষদেরকে জাহান্নামের পথে নিতেন, ঠিক কিনা? আর আমরা এখানে এসে কথা বলে আমরা মানুষদেরকে জান্নাতের পথ দেখাবো, কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতের পথে মানুষ যাইতে চায় না, জাহান্নামের দিকে দৌড়াইতে থাকে। আফসোস তাদের জন্য, আফসোস ছাড়া আর কিছুই করা যায়। এমন আফসোস করতে হয় ভাই দুনিয়ার মানুষের জন্য। মানুষ দিন দিন ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, রাসূলের আদর্শ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। এই যে মানুষের চিন্তা চেতনা, মানুষের আদর্শ, মানুষের চলাফেরা, আমল আখলাক, এই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চান, আপনি কোরআনের কাছে চলে আসুন। কোরআন আপনাকে জান্নাতের পথ দেখায় দেবে, কোরআন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন এসেছে আপনাকে জান্নাতের পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবীর জামানায় যখন মানুষগুলো পাপাচারে লিপ্ত ছিল, অন্যায় কাজে লিপ্ত ছিল, একেবারে জাহান্নামে গোটা সমাজটাকে পরিণত করেছিল, জুলুম নির্যাতন এত পরিমাণ বেড়েছিল, ওই সময়টাকে অন্ধকারাচ্ছন্ন সময় বলে আখ্যায়িত করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহর নবীকে বলে দিলেন, হে নবী, আপনাকে যে কিতাবটা দিলাম, এ কোরআনুল কারীম দিয়ে আপনি মানুষদেরকে আহ্বান করতে থাকেন। আল্লাহ নবী যখন
40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। ওই 40 বছর থেকে যখন কোরআন দিয়ে মানুষের কাছে ইসলাম প্রচার শুরু করে দিলেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াতি কাজ শুরু করে দিলেন, ইসলামের দিকে আহ্বান করতেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলে দিচ্ছেন, হে নবী, আপনি ওই মানুষগুলাকে অন্ধকারাচ্ছন্ন থেকে বাঁচানোর জন্য এই কোরআন দ্বারা আপনি দাওয়াতি কাজ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআন দ্বারা সমস্ত মানুষদেরকে হেদায়েতের পথ দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, কিতাবুন আনজালনাহু ইলাইক, যে কিতাব আমি আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করে দিলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি সেই কোরআন দ্বারা জান্নাতের পথ তাদেরকে দেখায়া দেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের পথে আমরা যেতে রাজি আছি না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি না নাই? যদি রাজি থাকেন তাহলে কোরআনটাকে মানা দরকার আছে না নাই? কোরআনটাকে পড়া দরকার আছে না নাই? কোরআনটাকে বোঝা দরকার আছে না নাই? কোরআনটাকে মানা দরকার আছে না নাই? কোরআন মানতে হলে কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? সেই কোরআনকে আজকে আমরা অবহেলিত করে ফেলেছি। কোরআন শুধু তেলাওয়াতের জন্যই আমরা রেখে দিয়েছি। মাদ্রাসার ভিতরেই শুধু কোরআন তেলাওয়াত চলবে, এর বাহিরে আর দরকার নাই, এর বাহিরে আর পড়া দরকার নাই। মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত হবে, মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত হবে, এর বাহিরে আর কোনো কিছুই দরকার নাই। মানুষ মারা গেলে মানুষ ছাত্রদেরকে এনে কোরআন খতম করায়, এমন পরিবেশ আছে না নাই? কোরআন তেলাওয়াত ভালো জিনিস, কোরআন খতম করবেন, সওয়াব পাবেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, কোরআন কি শুধু এই কাজের জন্যই আসছে নাকি? কোরআন তো শুধু এই কাজের জন্যই আসে নাই। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন এসেছে আপনাকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, ঠিক কিনা? তার মানে কোরআন আমার আদর্শ, কোরআন থেকে আমার আদর্শ শিখতে হবে, কোরআন থেকে ইসলামী হুকুমত শিখতে হবে, কোরআন থেকে আইন কানুন শিখতে হবে, কোরআন থেকে বিধান শিখতে হবে, কোরআন থেকে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা? এখন যদি এই জমিনের উপরে কোরআনের রাজ কায়েম যদি করতে চান, কোরআনের আইন যদি নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সকল জায়গায় যদি আমরা কোরআনকে মানতে পারি, তাহলে কোরআনের রাজ কায়েম হওয়া সম্ভব, ঠিক কিনা? আর যদি জীবনে কোরআনকে না মানি, শুধু কোরআনকে তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ করে দেই, এই কোরআনকে শুধু খতমের মধ্যেই সীমাবদ্ধ করে দেই, সারা জীবন খতম হবে, সারা জীবন তেলাওয়াত হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে চোর আর চুরি করতে পারবে না, হত্যাকারী হত্যা করতে পারবে না, দর্শনকারী দর্শন করতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, ব্যবসায় কোনো দুর্নীতি করতে পারবে না, এফপিজিং করতে পারবে না, দুর্নীতিগ্রস্ত করতে পারবে না, চাকরিতে ঘুষ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, এমন অসংখ্য অগণিত পাপ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এই সমস্ত জিনিস সব যদি সমাজ থেকে বন্ধ হয়ে যায়, চোর যদি চুরি ছেড়ে দেয়, ডাকাত যদি ডাকাতি করা ছেড়ে দেয়, দর্শনকারী যদি দর্শন থেকে বিরত হয়ে নিজেকে ভালো করে নেয়, হত্যাকারী যদি ভালো হয়ে যায়, খাদ্যে যদি ভেজাল না দেয়, ব্যবসায়িক যদি ওজনে কম না দেয়, যদি এভাবে দুর্নীতি না হয়, ঘুষ না চলে, সুদ না চলে, সব কিছু যদি বন্ধ হয়ে যায়, আমাদের সমাজের মানুষগুলো কত সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে, ঠিক কিনা? এগুলো বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মানুষগুলো নামাজি হবে, বেনামাজি নামাজি হয়ে যাবে, বেপরদা পর্দাশীল হয়ে যাবে, অন্যায়কারী ভালো হয়ে যাবে, চোর চুরি ছেড়ে ভালো হয়ে যাবেন, ডাকাত ডাকাতি ছেড়ে ভালো হয়ে যাবেন। আর যখন এভাবে সুন্দর করে সমাজ চলবে, তখন সারা রাত দরজা খুলে ঘুমালেও আপনার কোনো টেনশন নাই, সারা রাত আপনি নির্বিঘ্নে ঘুমাতে পারবেন, ঠিক কিনা? কোরআনের আইন বাস্তবায়ন নাই, এই জন্য আমাদের সমাজের ভিতরে অন্যায় একেবারে সয়লাভ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামানা আসবে, এমন একটি জামানা আসবে, এমন একটি জামানা আসবে, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষর থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, কিন্তু কোরআনের কোনো আইন বাস্তবায়ন থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে, ইসলাম বলবে মানুষ আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, মানুষের কাছে বলে বেড়াবে, কিন্তু ইসলামের কোনো বিধান সমাজের মধ্যে কায়েম থাকবে না। আমার সামনে পিছনে ডানে বামে যারা বসে আছেন, একটু মুখটা খুলে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, ইসলামের নাম আমাদের সমাজের ভিতরে আছে না নাই? কিন্তু ইসলামের কোনো আইন কি বাস্তবায়ন আছে? কোরআনের নাম অক্ষর তেলাওয়াত আছে না নাই? কোরআন আছে না নাই? কিন্তু কোরআনের কোনো বিধান সমাজের মধ্যে বাস্তবায়ন আছে? নাই, নাই বন্ধু, নাই। অথচ কথা সেটা ছিল না, কথা ছিল এটা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনার আমার সকলের দায়িত্ব পালন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব কয়জন পালন করতেছে? দায়িত্ব তো পালন করছি না। দায়িত্ব পালন যদি আমরা করতাম, তাহলে আজকে আমাদের সমাজে এভাবে মানুষ জুলুমের শিকার হতো না, ঠিক কিনা বলেন? আজকে সমাজের মধ্যে অন্যায়, অবিচার, দুর্নীতি, সুদ ঘুষ দিয়ে সয়লাভ হয়ে গিয়েছে, যার বিরুদ্ধে আপনি বলতে গেলেই আপনার বিরুদ্ধে অ্যাকশন দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সকলে মিলে যদি ইসলামটাকে, কোরআনটাকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যেতাম, আজকে নয় কাল, কাল নয় পরশু, পরশু নাই তরশু, কোন না কোন সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যেত। আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমরা সবাই নির্বিঘ্নে, নিঃসন্দেহে, একেবারে ভয়বিহীন সুন্দরভাবে সমাজের মধ্যে চলাফেরা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? অন্যায় বন্ধ হয়ে যেত, ইফটিজিং বন্ধ হয়ে যেত। একটু জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? সবাই বলতে হবে, ইফটিজিং আছে না নাই? রাস্তাঘাটে মেয়েরা পড়তে যেতে পারে না ছেলেদের কারণে, ছেলেরা স্কুলে মাদ্রাসায় যেতে পারে না মেয়েদের কারণে। তার একটাই কারণ যে আমরা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছি না, আল্লাহর আইন প্রয়োগ করছি না। কথা বলেন ঠিক কিনা? কথা তো একটা মনে পড়ছে, কোয়েলে তেমনি ওইলাই কি মসজিদ যা বলে ফেলমু, বলেই ফেলি। এক বেচারা সারা রাত তার প্রেমিকের সাথে টাঙ্কি মারছে, তো খেতার ভিতরে শীতমায়া দিন কম্বলের ভিতরে গিয়ে বলতেছে আস্তেই করে কইতেছে, না জানি মা বাবা শুনে ফেলে। এভাবে বলতে বলতে এক পর্যায়ে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে বাহিরে কে জানি বলতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ। সে মনে করতেছে কি ব্যাপার রে, রাত্রিবেলা এত আই লাভ ইউ কইলাম, এত
পরিমাণে আই লাভ ইউ কইলাম, সকালবেলা আমার বাসার সামনে আই পড়ছে আই লাভ ইউ কইতে কইতে। ঘুম থেকে ফালদা উঠছে, উইঠা গিয়া বারান্দায় গিয়া দেখে এক লেবু লয়ে যাইতেছে আর কইতেছে এই লেবু, এই লেবু, এই লেবু। বুঝছেন নি? লেবু লয়ে যাইতেছে আর হেতারে মনে করছে আই লাভ ইউ কইতেছে। লেবু লয়ে ডাকতেছে, হেতারে মনে করছে আই লাভ ইউ কইতেছে। এই যে আমাদের সমাজের অবস্থা, সারা রাত ইয়াং জেনারেশন ছেলে মেয়েগুলো ঘুমাচ্ছে না, সারা রাত চ্যাটিং, মোবাইল এক্সপ্রেসিং চলতেই আছে নির্দিগ্ধায়। এই মোবাইল দিয়ে গোটা সমাজটা, গোটা পরিবারটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের বাচ্চাদের হাতে কিভাবে মাত্র 7-8-এ পড়ে ছেলে মেয়েগুলো, তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট, এই সেটগুলো দিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। সারা রাত যদি না ঘুমায়, সকালবেলা উঠে দেখে এদিক দিয়ে একটা ফুটা, এদিক দিয়ে একটা ফুটা, এদিক দিয়ে একটা গোটা, এদিক দিয়ে একটা গোটা, এদিক দিয়ে একটা শাল, এদিক দিয়ে একটা শাল, মুখগুলো তেসরা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চেহারার মধ্যে নূর আসবে কোত্থেকে? ইসলাম তো নাই। একটি জিগে বড় সারা রাত কাম করে, সারা রাত অন্যায় কাজ করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, চেহারা তো ধ্বংস হচ্ছেই। কথা বলেন ঠিক কিনা? এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনাকে ইসলাম ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে ছোট সময় থেকে নামাজ শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, রাসূলের আদর্শ শিক্ষা দিতে হবে। এভাবে যদি শিক্ষায় তাদেরকে গড়ে তোলেন, একটা সময় এই বাচ্চাগুলো দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বাবা কত পেরেশানিতে থাকে তার মেয়েকে স্কুলে পাঠিয়ে, মা বাবা কত পেরেশানিতে থাকে তার ছেলেকে স্কুলে পাঠিয়ে। তার কারণ একটাই, তাদের মধ্যে ইসলাম কায়েম নাই, যার কারণে তারা অন্যায় কাজে লিপ্ত হতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। শুধু নামাজ রোজা করলেই আপনি জান্নাত পেয়ে যাবেন এই আশা করা বোকামি। কারণ আল্লাহ শুধু নামাজ রোজার মধ্যেই ইসলাম দেয় নাই, নামাজ রোজার ভিতরেই জান্নাত নিহিত নয়। আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কোরআনের কিছু অংশ মানবে আর কিছুকে ছেড়ে দিবে। এই যদি হয় তোমার চরিত্র, দুনিয়ার জীবন লাঞ্ছনার জীবন যাপন করবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, জান্নাতে আমরা সবাই যেতে চাই, জান্নাতের কাজ কি সেটা তো করতে হবে। ঠিক কিনা? মৃত্যু তো সবাইকে বরণ করতে হবে। ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেন, আল মাউতু কাসিম কুল্লু নাসিন শারিবুন। আল মাউতু কাসিম কুল্লু নাসিন শারিবুন। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে কত রং তামাশা করে চলছো রে বন্ধু। দুনিয়ার জীবনটা কত স্বাচ্ছন্দ্যে চালিয়েছ, ইসলামকে মানো নাই, কোরআনকে মানো নাই, রাসূলের আদর্শ গ্রহণ করো নাই। তোমার যখন মৃত্যুবরণ হয়ে যাবে, তখন তোমার মৃত্যু থেকেই আযাব শুরু হয়ে যাবে। কবর দেশ থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কবর দেশে তোমাকে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। 3.5 হাত মাটির তলায় যাওয়া লাগবে। এমন কোনো মানুষ বাদ নাই যে মাটির তলায় যেতে পারবে না। সমস্ত মানুষগুলা যখন মৃত্যুবরণ করবে, একে একে প্রত্যেককেই 3.5 হাত মাটির তলায় ফেলে দিয়ে আসবে। আপনার আমার দুনিয়ার মানুষগুলা, যাদের জন্য আপনি জীবন জৈবন সব কিছু ত্যাগ স্বীকার করে দিয়েছেন, মা বাবার জন্য এত কিছু করেছেন, স্ত্রী পুত্র ছেলে মেয়ের জন্য কত কিছু করেছেন, বন্ধু বান্ধবের জন্য কত কিছুই না করেছেন, সব কিছুকে ছেড়ে আপনি যখন মাটির তলায় চলে যাবেন, আপনার এত এত আপন মানুষগুলা আপনাকে ছেড়ে চলে যাবে, একটা মুহূর্তেও দাঁড়াবে না, আপনাকে ছেড়ে চলে যাবে। একা একা আপনাকেই আপনার কবরে পড়ে থাকা লাগবে।
কবর দেশের মধ্যে যখন শুয়ে দিয়ে আসবে বন্ধু, যদি নেক আমল নিয়ে আমরা যেতে না পারি, যদি নেক আমল নিয়ে আমরা কবর দেশে যেতে না পারি, কবর কোনো ধনী মানুষকে চিনবে না, কবর কোনো সাদা কালো মানুষের পার্থক্য বুঝবে না, কবর কোনো লম্বা খাটো মানুষকে চিনবে না, কবর কোনো প্রেসিডেন্ট মানবে না। কবর দুই দিক থেকে এমন জোরে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরে চলে আসবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরে চলে আসবে। কবর এমন জোরে চাপ দিবে, হায়রে উপায় থাকবে না, উপায় থাকবে না। আত্মীয় স্বজন কেউ পাশে থাকবে না, কোনো বন্ধু বান্ধব থাকবে না, স্ত্রী পুত্র থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, মা বাবা থাকবে না। আপনার কবরে একা একা আপনাকেই সেই স্বাদ গ্রহণ করা লাগবে। এত পরিমাণ শাস্তি আপনাকে একা একাই ভোগ করা লাগবে। আপনার সহযোগিতার জন্য কেউ নাই। দুনিয়ার জমিনে আপনি থাকা অবস্থায় আপনি আপনার সহকর্মীদের জন্য কত কিছুই না করেছেন রে বন্ধু। কত নেতার পিছনে কত সময় কাটায় দিলেন, নামাজের খবর নাই। কত নেতার পিছনে কত সময় কাটায় দিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য একটু সময়ও পান নাই। নামাজ পড়ার মতো সময়টুকু আপনার হয় নাই রে বন্ধু। এখন কবরের মধ্যে আপনার নেতাও আপনার জন্য আসবে না, আপনার নেত্রীও আপনার জন্য আসবে না। আপনার কবরে আপনাকে একা একাই শাস্তি ভোগ করা লাগবে। সেখান থেকেই শাস্তি শুরু হয়ে যাবে, একেবারে হাসরের মাঠ পর্যন্ত ওই শাস্তি ভোগ করা লাগবে। কবর দেশ থেকে মানুষদেরকে তিন ভাবে উঠানো হবে। এক ভাগ মানুষ কবর থেকে উঠেই দেখবে তাদের জন্য জান্নাতের গাড়ি রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। কবর থেকে যখন মানুষগুলাকে উঠাবে, তখন ওই মানুষগুলাকে তিন ভাগে উঠাবে। সিনফান মুসাতা, অসিনফান রুব্বানা, অসিনফান আলা বুজুহিম। তিন ভাগে কবর থেকে মানুষদেরকে উঠানো হবে। এক ভাগ লোক কবর থেকে উঠেই দেখবে তাদের জন্য জান্নাতের গাড়ি রেডি। তারা কবর থেকে উঠেই সাথে সাথে জান্নাতের গাড়িতে উঠবে। জান্নাতের গাড়ি শু করে টান দিয়ে একেবারে আরশের ছায়ার নিচে তাদেরকে স্থান করে দিবে। সুবহানাল্লাহ। আরেক দল মানুষ, তারা যখন কবর থেকে উঠবে তখন তাদেরকে ফেরেশতারা পিছন দিক থেকে ধাক্কাইতে ধাক্কাইতে হাসরের মাঠে নেবে। কি ভয়ঙ্কর পরিবেশ হবে! তামার তৈরি জমিন থাকবে, হাসরের মাঠ কত উত্তপ্ত থাকবে, কত ভয়ঙ্কর পরিবেশ থাকবে। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বক্তব্য শুনে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠের মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। কি লজ্জার ব্যাপার হবে! একে অপরের লজ্জাস্থান দেখে ফেলবে। কি লজ্জার ব্যাপার হবে! আল্লাহর নবী ডেকে বলেন, ও আয়েশা, ওই মাঠে এমন ভয়ঙ্কর পরিবেশ থাকবে, একজনে আরেকজনের লজ্জাস্থান দেখবে তো দূরের কথা, নিজের গায়ের মধ্যে কাপড় আছে না নাই সেই হুঁশটাও সেই সময়ই থাকবে না। আল্লাহু আকবার। নিজের গায়ের মধ্যে কাপড় থাকবে না। ভয়ঙ্কর পরিবেশটা কেমন হতে পারে! কেমন হতে পারে সেই পরিবেশটা! নিজের গায়ের মধ্যে কাপড় আছে না নাই সেই হুঁশটাও সেদিন আপনার আমার থাকবে না। এমন ভয়ঙ্কর পরিবেশে আমরা উপনীত হব। সেই সময়টার জন্য অপেক্ষা করেন, সেই সময়টা সামনে আসতেছে। বলতেছিলাম, আরেক দল মানুষকে কবর থেকে উঠিয়ে পিছন দিক থেকে ধাক্কাইতে ধাক্কাইতে তাদেরকে হাসরের মাঠে উঠানো হবে বিচারের জন্য। কিসের জন্য? বিচারের মাঠের জন্য। আরেক দল মানুষ থাকবে, তাদেরকে কবর থেকে উঠাইয়া ওয়াসিনফান আলা উজুহিম,
ওয়াজহুনের বহু বচন হচ্ছে উজুহিম। ওয়াজহুন অর্থ চেহারা মণ্ডল। এই চেহারা মণ্ডলের উপরে ওই দল মানুষগুলাকে উঠায়া ওই চেহারা মণ্ডলের উপর দিয়া তাদেরকে হাঁটাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা জীবন শুনেছি মানুষ পায়ের উপর দিয়ে হাঁটে, এখন আপনি বলতেছেন চেহারার উপর দিয়ে মানুষগুলো হাঁটবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ তোমাকে আমাকে পায়ের উপর দিয়ে হাঁটানোর মতো ক্ষমতা রাখেন, সে আল্লাহ তাআলা চেহারার উপর দিয়েও হাঁটানোর ক্ষমতা রাখেন। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলাকে চেহারার উপর দিয়ে হাঁটায়া হাঁটায়া তাদেরকে হাসরের ময়দানে উঠাবে। বিচারের কাঠ করার যখন দাঁড় করানো হবে, আপনার আমার জীবনের প্রত্যেকটি হিসাব আপনার আমার জন্য সেদিন দিতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা হিসাব করাই গন্ডাই ভাবে আপনাকে আমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করবেন, কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্যে আপনি কাজ করবেন না। আপনার মতো জালেম আর এই জমিনে একটাও হতে পারে না। আপনার মতো অকৃতজ্ঞ ব্যক্তি আর একটাও হতে পারে না। কারণ এই যে চক্ষু আল্লাহর কত বড় নিয়ামত, কত পাওয়ারফুল লেন্স আল্লাহ তৈরি করে দিলেন। এই লেন্স দিয়ে আমরা দেখছি, কত দূর পর্যন্ত দৃষ্টিপাত করছি। এটা আল্লাহর বড় নিয়ামত নয়? আমরা আমাদের হাত পা দিয়ে কত সুন্দর হাঁটাচলা করছি, কাজ করছি, দৈনন্দিন খাবার খাচ্ছি, কত শত নিয়ামত আল্লাহ আমাদের জন্য এই জমিন থেকে উর্বর করে দিচ্ছেন, বের করে দিচ্ছেন। এগুলো আমরা বক্ষণ করে জীবনকে আহরণ করছি। এই জন্য কি আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করা দরকার আছে কিনা? আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত, কোরআনকে বুঝা, কোরআনকে শিখা, কোরআনকে পড়া, কোরআনকে মানা, কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আমি একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা তিনি চলে আসতেছেন ইনশাআল্লাহ। আমি প্রায় মাহফিলে একটি উদাহরণ দিয়ে থাকি, আমি বলবো। এক ব্যক্তি তার বহুদিন পরে একটা সন্তান হলো। সেই লোক চিন্তা করলো যে আমার অনেক বছর পরে একটা সন্তান হলো, এই সন্তানের নামটা আমি নিজে রাখবো না, বাজারের পণ্ডিত মশাইয়ের কাছ থেকে একটি সুন্দর নাম দেখে তারপরে কিনে নিয়ে আসবো, যাতে করে আমার সন্তানের নামটা আনকমন হয়। আমরা একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, মাওলানা সিফাত হোসেন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যারা আশপাশে ঘোরাফেরা করছেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, আপনারা প্যান্ডেলে এসে বসে যান। অত্যন্ত চমৎকার আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের প্রধান বক্তা পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে বলছে, পণ্ডিত মশাই, বহুদিন পরে আমার একটা সন্তান হলো, আমার এই সন্তানের একটা আনকমন নাম আপনি আমাকে দিবেন, যেই নামটা সমাজের ভিতরে সচরাচর নাই। পণ্ডিত মশাই চিন্তা করলো, তাহলে কি নাম দেওয়া যায়? একটি নাম বিশ্রে বের করলো, তোমার ছেলের নাম হচ্ছে আজ থেকে নাফাস। নাম কি? নাফাস। বলেন সবাই, নাম কি? নাফাস। এই নাম তো সমাজের ভিতরে সচরাচর নাই। এখন পণ্ডিত মশাইয়ের কাছ থেকে এই নাম কিনে নিয়ে আসলো, যাচ্ছে বাড়ির দিকে, আর এই নাম মুখস্থ করতেছে। মুখস্থ করে বাড়ি পর্যন্ত নেওয়া লাগবে নাকি? যাচ্ছে আর জপছে, নাফাস 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 নাফাস। পথিমধ্যে পড়ে ছোট্ট একটা নদী, নদীর মধ্যে দুইজন জেলে মাছ ধরতেছে। এখন অন্যান্য দিন জালের মধ্যে এত মাছ লাগে, কিন্তু আজকে জালের মধ্যে মাছ নাই। জেলেওলা ঘটনা কি? অন্যান্য দিন জালের মধ্যে এত মাছ লাগে, আজকে জালের মধ্যে মাছ নেই কেন? একটু পরে পিছনের দিকে রাস্তার দিকে তাকায় দেখে
ওই ভদ্রলোক যাচ্ছে আর জপছে নাফাস 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 নাফাস। জেলেউলা মনে করছে মাছ না পাইতো, জেলেউলা মনে করছে মাছ না পাইতো। জেলেউলা ঘটনা কি? এই জন্য তো জালের মধ্যে মাছ নাই, জাল ফালা হেরে আগে মোড়াইয়া লই, জাল ফালাইয়া হেরে দুইরা ইচ্ছা মতো কিল বসি কনি যা পারে মায়ের খাইছে, উপায় নেই। এখন জেলেউলা বলতেছে এখন থেকে বলবি আরো লাখ আরো লাখ আরো লাখ আরো লাখ, মানে মাছ আরো লাগতো। বেচারা মায়ের খাইছে, উপায় নেই। এখন যাচ্ছে আর জপছে আরো লাখ আরো লাখ আরো লাখ আরো লাখ। আরেকটু সামনে গিয়া দেখে দুই বেচারা এমন কাজ্জা লাগছে, ও এমন ঝগড়া লাগছে, ফার্সা মুরসি চলতেছে। এই বেচারা পাশ দিয়া যায় আর কয় আরো লাখ আরো লাখ আরো লাখ আরো লাখ। ঝগড়া লাগলে মানুষের মন মেজাজ এমনিই হয়ে থাকে 36। হেতের কথাটা শুন না, এই ঝগড়াওয়ালা বেড়ার মন মেজাজ হয়ে গেছে 39। ঝগড়াওয়ালা বেড়ার কি ঘটনা কি? হ্যাঁ কইতেছে ঝগড়া আরো লাখ দাম, ঝগড়া ফালা হেরে আগে মোড়ায় আরো। দুই বেচারা ঝগড়া ফালাইয়া হেরে দিছে ইচ্ছা তেলের কিল ঘষি করি যা পারে। মায়ের কাছে উপায় নাই। এবার বলতেছে ঝগড়াওয়ালা বেড়ারা বলতেছে এখন থেকে বলবি আরো আরো সুট আরো সুট আরো সুট আরো সুট, মানে ঝগড়া আরো ছুটতো। বেচারা মায়ের কাছে উপায় নাই, যাচ্ছে আর জপছে আরো সুট আরো সুট আরো সুট আরো সুট। আর একটু সামনে গিয়া দেখে এক ব্যাপারী 5টা গরু লয়ে যাইতেছে। এখন বেচারা পিছন দিক দিয়ে যাচ্ছে আর জপছে আরো সুট আরো সুট আরো সুট আরো সুট। ব্যাপারী ওলার গরু দৌড় মারে একটা উত্তর দিকে আর একটা দৌড় মারে দক্ষিণ দিকে, উপায় নাই। এখন ব্যাপারী লোক ঘটনা কি? গরু একটা উত্তর দিকে দৌড় মারে আর একটা দক্ষিণ দিকে দৌড় মারে, কারণ কি? পিছনের দিকে তাকায় দেখে ওই বেচারা যাচ্ছে আর জপছে আরো সুট আরো সুট আরো সুট আরো সুট কইতাছে। ব্যাপারী ওলা মনে করছে গরু আরো ছুটতো। ব্যাপারী ওলাই গরু সব ছাইরা দিয়া হেরে দিছে ইচ্ছা তেলের কিল ঘষি কনি যা পারে। মায়ের টের খাওয়ার পরে এবার বাড়িতে গেছে পরে বেগম সাহেবা জিজ্ঞেস করতেছে নাম কি কিনা নিয়ে আসছেন? বেচারা মায়ের খাইছে, উপায় নাই। বলতেছে নাম কিনছিলাম, কিন্তু এমন নাম কিনছি ফতে ফতে হুদা মায়ের খাইছি, হুদা মায়ের খাইছি, হুদা মায়ের খাইছি। মায়ের খাইতে খেতে নাম গেছি গা বললা, নাম গেছি গা বললা। ঠিক বন্ধুরা আমার, আমরা ইসলাম মানব, কোরআন মানব, আল্লাহ নবীর আদর্শ মানব, কিন্তু তারপরে যদি আমাদের উপরে জেল আসে, জুলুম আসে, নির্যাতন আসে, এক মুহূর্ত ইসলাম থেকে সরে যাব না। ঠিক কিনা বলো মুসলমান? মায়ের আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। গত 16 বছর নির্যাতন সহ্য করেছি, আরো করতে হবে। তারপরেও ইসলাম থেকে, কোরআন থেকে এক বিন্দু সরে যাওয়া যাবে না। ঠিক কিনা বলো মুসলমান? এই কোরআন থেকে সরে যাওয়া যাবে না। মায়ের খাবো, জেলে যাব, ফাঁসির গলায় রশি পর্যন্ত ঝুলাবো, তারপরে ইসলামের উপরে অটল থাকতে রাজি আছি না নাই? একটু হাতটা উঠায় বলেন রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। লসুন পোরার পথে চলি, কোরআন নিয়ে জীবন গড়ি, সেই পথে চললে জীবন হবে রঙিন, সেই পথে চললে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার বল রে মমিন, সবাই আল্লাহু আকবার বল রে মমিন। তারি আকাশ আর তারি জমিন। আসমান কার? একটু হাতটা উঠায়া আঙ্গুলটা দেখায় বলেন আসমান কার, এ জমিন কার, तमाम पृथ्वी काর? तारी आकाश और तारी जमीन, तारी आकाश और तारी जमीन। अल्लाहु अकबर बोल रे मोमिन, सबाई अल्लाहु अकबर बोल रे मोमिन, अल्लाहु अकबर बोल रे मोमिन। चिৎকার বের বলি আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে উঁচু কণ্ঠে ঈমানি শক্তি দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম সেই কথাগুলো